এই ভিডিওটি পুনরায় সকলকে স্বাগতম জানাই। আপনারা সকলে বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে ফরম্যাটিং মার্কস এন্ট্রি করছেন, সামেটিভ মার্কস এন্ট্রি করছেন, এলপিসিডি ডাটা এন্ট্রি করছেন, বিসিও এন্ট্রি করছেন। এগুলি সবই আপনারা অনলাইনে বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে গিয়ে করছেন। যারা বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে অনলাইন মার্কস এন্ট্রি করছেন তারা অনেকগুলি সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন ধরুন সার্ভারের প্রবলেম হচ্ছে, সাইট খুলছে না, বা যখন সাইট খুলছে সাইটে গিয়ে যখন আপনি কোনো ফরম্যাটিভ মার্কস বা সামেটিভ মার্কস এন্ট্রি করছেন, সেই মার্কসগুলো কিছুক্ষণ ধরে করার পর দেখছেন মার্কস কমে যাচ্ছে, বা যখন সাবমিট বাটনে ক্লিক করছেন, সেভ এজ বাটনে ক্লিক করছেন, তখনই দেখছেন যে আপনাকে রিডাইরেক্ট করে আবার লগইন পেজে নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে এই সকল সমস্যার একটি সমাধান আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সমস্যাটির সমাধান বাংলা শিক্ষার এসএমএস পোর্টালের যে টেকনিক্যাল টিম ওনারা এই সমস্যাটির সমাধান করেছে। বাংলা শিক্ষার এসএমএস পোর্টালের টেকনিক্যাল টিম এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের জন্য এই এসএমএস পোর্টালে একটি ফিচার্স এড করেছে, বাক এন্ট্রি করা, যেখানে আপনি বাংলা শিক্ষার এসএমএস পোর্টাল থেকে এক্সেল ডাউনলোড করবেন এবং আপনার যে মার্কসগুলো রয়েছে ফরম্যাটিভ মার্কস, সামেটিভ মার্কস, এলপিসিডি, বিসিও, সেইগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে সেগুলোকে আপলোড করবেন। এই যে এন্ট্রি কাজগুলো, এই এন্ট্রি কাজগুলো আপনি পুরোটাই অফলাইন করবেন, হয়তো বা কম্পিউটারে করতে পারেন কিংবা মোবাইলে করবেন। এখন আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি এই এন্ট্রিগুলো করবেন। এই এন্ট্রিগুলো করার জন্য প্রথমে আপনাকে বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে লগইন করতে হবে। বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে লগইন করার জন্য আপনাকে বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে খুলতে হবে। খোলার পরে টিচার্স মেনু রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ডাইস নাম্বার দিতে হবে, এখানে ইউজার নেম দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। এরপর ক্যাপচাটি দেওয়ার জন্য এখানে একটি এডিশন দেখা যাচ্ছে, জনসংখ্যা এডিশন থাকবে। এই এডিশনটি যে জবটি হবে, এই যে জব কোডটি হবে, সেই জব কোডটি এখানে বসে ওই সাইন ইন যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনি আপনার যে টিচার্স ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে যাবেন। এই ড্যাশবোর্ডে হাফ আছে অনেকগুলি মেনু দেখতে পাবেন, ল্যাঙ্গুয়েজ সেটআপ, ইসিএ, এইচপিআরসি, ইউপিআরসি, ভাগ এন্ট্রি, অনেকগুলি মেনু রয়েছে। এখান থেকে আপনি এইচপিআরসি ভাগ এন্ট্রি এই মেনুতে ক্লিক করুন এবং ডাউনলোড এক্সেল ফর ভাগ মার্কস এন্ড আপলোড এটিতে ক্লিক করুন। এরপর ডাউনলোড এক্সেল ফর ভাগ মার্কস আপলোড যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার খুলে যাবে। এখান থেকে আপনি মিডিয়াম চুজ করবেন, ক্লাস চুজ করবেন, এরপর সেকশন চুজ করবেন এবং টার্ম চুজ করবেন এবং ক্যাটাগরি চুজ করবেন, যেটি চাই ফরম্যাটিভ এভ্যালুয়েশন, সামেটিভ এভ্যালুয়েশন, লার্নিং প্রসেস, বিহেভিয়ার, কগনিটিভ আউটকাম, যেটি আপনি এন্ট্রি করতে চাইছেন সেই অপশনটি চুজ করবেন। এরপর জেনারেট এক্সেল যে মেনুটি রয়েছে সেই মেনুতে ক্লিক করবেন এবং একটি পপআপ আসবে, হয়তো নাও আসতে পারে কিংবা ডাউনলোড হয়ে যেতে পারে, ঠিক এইভাবে আসলে পপআপ সেটি মেনু খুলবে। এখান থেকে আপনি যেখানে রাখতে চান সেখানে ক্লিক করবেন এবং সেভ যে বাটনটি রয়েছে সেই বাটনটি ক্লিক করবেন। এরপর হয়তো আপনি সাইটটিকে মিনিমাইজ করতে পারেন কিংবা এটিকে বন্ধ করে দেবেন। এরপর ফাইলটিকে যে লোকেশনে আপনি এক্সট্রাক্ট করে রেখেছেন সেই লোকেশনে যাবেন। আমি এখানে ডেস্কটপে সেভ করে রেখেছি, এক্সট্রাক্ট করে রেখেছি। দেখতে পাবেন যে ফাইলটির নামটি ডাইস কোড দিয়ে স্টার্ট হবে। এরপর সেই ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে ওটি এক্সেল, মাইক্রোসফট এক্সেল এর যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের ভিতরে ঢুকে যাবে। খোলার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ইম্পোর্টেন্ট ভিউ, এনাবেল এডিট নামকটি বাটন উপরে দেখতে পাবেন। এনাবেল এডিট যে মেনুটি রয়েছে মেনুটিতে ক্লিক করবেন। যে এক্সেল ফাইলটিকে আপনি এক্সট্রাক্ট করে রেখেছেন সেটি খুললে আপনি দেখতে পাবেন যে ক্লাসের স্টুডেন্টদের আপনি এক্সট্রাক্ট করলেন তাদের নাম এখানে দেখতে পাবেন, স্টুডেন্টদের কোড দেখতে পাবেন এবং জেন্ডার দেখতে পাবেন। এছাড়া প্রত্যেকটি সাবজেক্ট দেখতে পাবেন সেই ক্লাসের
এবং সেই পার্টিকুলার সাবজেক্টগুলো আপনি দেখতে পাবেন যে সাবজেক্টগুলো মার্কস আপনাদের স্কুলে কোনো শিক্ষক এন্ট্রি করে রেখেছেন এবং তাদের মার্কসগুলো এখানে থাকবে। আপনি সেগুলো এডিট করতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ শিক্ষক সেগুলো অলরেডি এন্ট্রি করে রেখেছেন। আপনি যে পার্টিকুলার সাবজেক্টগুলো মার্কসগুলো এন্ট্রি রয়েছে সেই মার্কসগুলো হাইড করে রাখবেন। তাহলে কি হবে, আপনার যে নিজের সাবজেক্টটি সেই সাবজেক্টটি মার্কসগুলো এন্ট্রি করতে সুবিধা হবে। সেই মার্কসগুলোকে হাইড করার জন্য আপনাকে কলামগুলোতে মার্কসগুলো এন্ট্রি রয়েছে সেই কলামগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেই কলামগুলোর মাঝে রাইট ক্লিক করতে হবে। এরপর একটি পপআপ বক্স আসবে এবং হাইড যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে যে পার্টিকুলার সাবজেক্টটিকে আপনি হাইড করলেন সেটি হাইড হয়ে যাবে। এরপরে আরো যদি কোনো সাবজেক্ট আপনার হাইড করা থাকে, তাহলে মাস্ট হাইড করা থাকে, তাহলে সেই কলামগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাঝে এবার রাইট ক্লিক করবেন, যে পপআপ বক্সটি আসবে সেখান থেকে আপনি হাইড অপশনে ক্লিক করবেন, তাহলে ওটি হাইড হয়ে যাবে। এরপর আপনি আপনার যে নিজের সাবজেক্ট সেটিতে দেখবেন যে আপনার -1 ভাবে এইভাবে এন্ট্রি থাকবে, অর্থাৎ দেখুন কোনো এন্ট্রি করা হয়নি। অর্থাৎ আপনার যে সাবজেক্টটি রয়েছে, যে সাবজেক্টে আপনি এন্ট্রি করতে চাইছেন সেই সাবজেক্টটিকে ছাড়া বাকি সব সাবজেক্টগুলোকে অ্যাড করে রাখবেন। যতগুলি স্টুডেন্ট ওই ক্লাসটিতে রয়েছে আপনার সাবজেক্টে প্রতিটি স্টুডেন্টের মার্কসগুলো পরপর এন্ট্রি করে যাবেন। পুরোটাই অফলাইন প্রসেস। সকল স্টুডেন্টের মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনি এক্সেলের ফাইল মেনুতে ক্লিক করবেন এবং সেভ যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে যে ডাটাগুলো আপনি আপডেট করেছেন সেগুলো সেভ হয়ে থাকবে। এরপর আপনি যে কলামগুলোকে হাইড করে রেখেছেন সেই কলামগুলোকে আনহাইড করতে হবে। তার জন্য কি করতে হবে, রো যে নাম্বারটি রয়েছে প্রথম 1 নাম্বার এবং কলাম যে কলাম রয়েছে তার মাঝামাঝি একটি ছোট্ট টিক চিহ্ন রয়েছে, সেই টিক চিহ্নটিতে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটি কলাম এবং প্রত্যেকটি রো সিলেক্ট হয়ে যাবে। এরপর যে কোনো একটি কলাম টাইটেলের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর যে পপআপ বক্সটি আসবে সেখান থেকে আপনি আনহাইড অপশনটি ক্লিক করবেন। আপনার যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো আপনি হাইড করে রেখেছিলেন, যে কলামগুলো হাইড করে রেখেছিলেন সবগুলো দেখা যাচ্ছে। এরপর আবার ফাইলে যাবেন, সেভ অপশনে ক্লিক করবেন। এইভাবে মার্কস এন্ট্রি করলে আপনার দুটো মার্কস এন্ট্রি হবে এবং যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো সরে যাবে। এরপর আপনি আবার এসএমএস পোর্টালে লগইন করবেন। লগইন হওয়ার পর আপনার ড্যাশবোর্ড থেকে HPRC বা একটি অপশনটিতে নির্ধারিত করবেন এবং আপলোড ওয়ার্ক মার্কস এন্ট্রি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। আপলোড ওয়ার্ক মার্কস এন্ট্রি ফাইল যে পেজটি রয়েছে সেই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনি ক্লাস চুজ করবেন, এখান থেকে আপনি মিডিয়াম চুজ করবেন, ক্লাস চুজ করবেন, সেকশন চুজ করবেন, টার্মস চুজ করবেন, ক্যাটাগরি চুজ করবেন, চুজ ফাইল যে মেনুটি রয়েছে সেই মেনুতে ক্লিক করবেন। এরপর আপনি যেখানে ফাইলটিকে সেভ করে রেখেছেন, যেখানে আপনি এন্ট্রি করলেন সেখানে যাবেন এবং আপনার ফাইলটি দেখুন 22 কোড পিস হবে, সেই ফাইলটি ক্লিক করবেন এবং ওপেন মেনুতে ক্লিক করবেন। এরপর আপলোড এক্সেল এই মেনুতে ক্লিক করবেন। এবার আপনার দেখাবে ফাইল আপলোডেড সাকসেসফুল। এরপর আপনি মার্কসগুলো দেখতে পাবেন, যে মার্কসগুলো আপনি আপলোড করলেন সেখানে আপনি দেখতে পাবেন, আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন। আপনার ড্যাশবোর্ডে আপলোড করা এক্সেল ফাইলের মার্কসগুলো দেখার জন্য বাঁ দিকে থাকা মেনুগুলির মধ্যে HPRC মেনুতে ক্লিক করবেন। তারপর ফরম্যাটিভ, সামেটিভ, LPCD, BCO যেটি আপনি আপলোড করেছেন সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন, সেই মেনুটিতে ক্লিক করবেন। আমি ফরম্যাটিভ করেছি, ফরম্যাটিভ মেনুটিতে ক্লিক করলাম। এরপর ফরম্যাটিভ পেজটি খুলে যাবে। ফরম্যাটিভ পেজটি থেকে আপনি ক্যাটাগরি চুজ করবেন, একাডেমিক ইয়ার চুজ করবেন, মিডিয়াম চুজ করবেন,
ক্লাস চুজ করবেন, সেকশন চুজ করবেন, এবার টার্মস চুজ করার পরে সার্চ মেনুতে ক্লিক করবেন। তাহলে আপনি যে এক্সেল ফাইলে মার্কসগুলো আপলোড করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন প্রত্যেকটি ফিল্ড ফিল হয়ে গেছে। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে যে মার্কসগুলো আপনি আপলোড করেছেন সেগুলো সাবমিট হয়ে যাবে। এইভাবে অফলাইনে আপনি কাজটি করবেন এবং অনলাইনে সেটিকে আপলোড করলে সম্পূর্ণ সুরক্ষিতভাবে কাজটি হবে। মনে রাখবেন যে আপলোড করার 30 মিনিট পরেই আপনি আপনার যে মার্কসগুলো ওই HPRC পেজে দেখতে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার কর্মসহপাঠী বা কলিগকে শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির নিচে একটি লাইক করে দেন। ধন্যবাদ।